হ্যালো বন্ধুরা, wpporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর বাংলার আকাশে 7টি তারা কবিতার কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আলোচনা করব তোমাদের সাথে। তবে আলোচনার শুরুতেই তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয়। wpporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wpporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। এর মাধ্যমে তোমরা পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন তথ্য তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে। তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, মেঘের রং কি? উত্তরটা হচ্ছে মেঘের রং কামরাঙা ফলের মতো লাল। আর এখানে মনিয়া মানে হচ্ছে একটা পাখির কথা বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত কেন বলেছেন? উত্তরটা হচ্ছে প্রকৃতির শান্ত স্নিগ্ধ রূপ বোঝানোর জন্য কবি শান্ত অনুগত শব্দবন্ধটি ব্যবহার করেছেন। অর্থাৎ বাংলার সন্ধ্যায় একটা স্নিগ্ধতা আছে, একটা শান্ত প্রকৃতি চারিপাশে আমরা দেখতে পাই, তাই জন্যই শান্ত এবং অনুগত বলেছেন। তৃতীয়, আকাশে 7টি তারা কবিতায় কোন কোন গাছের কথা উল্লেখ রয়েছে? উত্তরটা হচ্ছে হিজল, কাঁঠাল এবং জাম গাছের কথা এই কবিতায় উল্লেখ করা হয়েছে। পরের প্রশ্ন, কিশোরীর চাল ধোয়া হাত কেমন ছিল? এই চাল ধোয়া হাত ছিল ভিজে এবং শীতল। পঞ্চম প্রশ্ন, কামরাঙা লাল মেঘ কোথায় ডুবে গেছে? উত্তরটা হচ্ছে মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরে ডুবে গেছে। ষষ্ঠ প্রশ্ন, কিশোর পায়ে কি দোলছে? কিশোর পায়ে মুথা ঘাস দোলছে। দোলছে মানে হচ্ছে পেষণ করা, অর্থাৎ পায়ে করে ভালো করে মারাচ্ছে। সপ্তম প্রশ্ন, কবি সন্ধ্যাকে কি বলেছেন? উত্তরটা হচ্ছে কবি সন্ধ্যাকে শান্ত এবং অনুগত সন্ধ্যা বলে উল্লেখ করেছেন। আলোচনার বাকি অংশে তো যাব, তার আগে একটা বিশেষ বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা অনেকেই ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান এই সাবজেক্টগুলো পড়তে একদম পছন্দ করো না। তোমাদের বেশ ভয় লাগে, কতটা মুখস্থ করবে, কতটা মনে রাখবে, কি করবে ঠিক বুঝে উঠতে পারো না এবং মোটা সহায়িকা দেখে ভয় পেয়ে যাও এবং যার ফলে নাম্বারটা খুব খারাপ হয়। তাই তোমাদের এই সমস্যার কথা মাথায় রেখে আমরা wpporashona.com নিয়ে এসেছি টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি থাকছে? প্রতিটা সাবজেক্ট ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের ওপর এক নজরে শর্ট নোটস। প্রত্যেকটা অধ্যায়ের যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো থেকে প্রশ্ন আসে সেই সমস্ত পয়েন্টসকে আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। তাই এই নোটসগুলো যদি তোমরা ভালো করে পড়ে নিতে পারো তাহলে তোমাদের আর পরীক্ষায় ভয় পেতে হবে না। এখনই পারচেস করতে আমাদের ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে গিয়ে পেমেন্ট লিঙ্কে ক্লিক করলেই সরাসরি চলে যাবে তোমরা আমাদের পেমেন্ট পেজে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলি ইমেল অথবা হোয়াটসঅ্যাপে তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। আর যদি কিছু আরও জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম আবার আলোচনায়। বাংলার নীল সন্ধ্যা কেমনভাবে আসে কবির কাছে? এই নীল সন্ধ্যা কবির কল্পনায় কেশবতী কন্যার মতো করে আসে। নবম প্রশ্ন, কবির চোখের পরে মুখের পরে কি ভাসে? উত্তরটা হচ্ছে কেশবতী কন্যার চুল, অর্থাৎ বাংলার নীল সন্ধ্যার ছবি কবির চোখের পরে এবং মুখের পরে ভাসে। দশম প্রশ্ন, কবি আকাশে 7টি তারা কবিতায় কিশোরীর কথা কিভাবে উল্লেখ করেছেন? উত্তরটা হচ্ছে কবি কিশোরীর চাল ধোয়া ভিজের হাতের কথা এই কবিতায় উল্লেখ করেছেন। আজকের এই ছোট্ট পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আবার দেখা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ টাটা।